হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুমা ব্লগস। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো তোমরা আমার আজকে টাইটেল দেখে বুঝতে পেরে হবে যে আমি আজকে তোমাদের সাথে কি কথা নিয়ে এসেছি। হ্যাঁ, আমি আজকে নিজের বিয়ের ব্যাপারে তোমাদের সাথে কিছু কথা বলতে চাই। তো আমার বিয়েটা কি করে হয়েছিল তাই। তো তোমরা অনেকে ভাবতে হবে যে আমি লাভ ম্যারেজ বিয়ে করেছি নাকি, কিন্তু একদমই নয়। আমার পুরোপুরি অ্যারেঞ্জ ম্যারেজ বিয়ে, পুরোপুরি মানে ঘটক দেখে আমার বিয়ে হয়েছে। তো অনেক কম বয়সে আমার বিয়ে হয়ে গেছিলো। তো আমি তখন ম্যাট্রিকের পরীক্ষা দিয়েছিলাম 10 ক্লাসে। তখনই আমার মানে পরীক্ষা দিয়েছি, রেজাল্টও চলে এসেছিলো। তো তখন মে মাসে রেজাল্ট চলে এসেছিলো। তখন তারপরে আমি জুলাই মাসে নিজের ফর্ম ভরবো বলে, ইন্টারে পড়বো তাই ফর্ম ভরার জন্য ফর্মটা আমার আনা হয়ে গেছিলো যে আমি ফর্ম এবার ভরবো আর ইন্টারে অ্যাডমিশন নেব। তখনই আমার দিদা এখানে এসেছিলো ধানবাদে। তোমাদেরকে সবাইকে বলেছিলাম আমি যে আমার সেজো মাসি এখানে থাকে, তো ওনারই ঘরে এসেছিলো আমার দিদা। তো আমার সেজো মাসির শাশুড়ি ঘটক আছে, তো ও আমাকে অনেকবার দেখেছিলো। তো বারবার মার কাছে বলতো যে ওকে বিয়ে দেবে নাকি। তো মা বলেছিল যে না, এখন না, সময় আসলে আমি বলবো, এখন তো অনেকই ছোটো আছে। তো বলেছিল ঠিক আছে। তো এখানে দিদা এসেছিলো, তো দিদাকে বলেছিল যে অনেক ভালো ছেলে আছে, বিয়ে দেবে নাকি তাই। আরেকটা ছেলের জন্য দেখিয়েছিল, মানে ও আইটিআই করেছিল, মানে আমার দিদারা ওকেই পছন্দ করেছিল, মানে সব কিছু অবস্থা একটু বেশি ভালো ছিল তাই। তো আমার দিদারা বললো মাকে ফোন করে যে একটা ভালো ছেলে দেখেছি, এখন বিয়ে দেবি নাকি। তো মা বললো যে হ্যাঁ, ভালো যদি হয় তো দিয়ে দেবো। বাবাও বললো তাই। তো আমাকে বললো, তখন আমি বললাম যে না, আমি এখন বিয়েটাই করবো না, আমি এখন পড়াশোনা করবো। তো মা বললো যে দেখ, ভালো যদি হয় তো করে নে বিয়ে, তারপরে বিয়ের পরে পড়াশোনা করে নি, সামলে হয় না বলে দেখ করিয়েও দিতে পারে। বললাম ঠিক আছে। তারপরের দিনই আমরা এখানে আসলাম ধানবাদে। তো ওই ছেলেটাকে দেখলাম, ওই ছেলেটা ওকে পছন্দ হয়নি, মানে আমার আমার আমি কিছু বলিনি, পছন্দ হয়েছে না হয়েছে আমি বললাম ঠিক আছে। আমার বোনেরও পছন্দ হয়নি, আমার বাবারও না, মানে একটু রঙটা ওর অনেকটাই চাপা ছিল, সাওলা রঙ ছিল, এই জন্য পছন্দ হয়নি। ওদের তো এত পছন্দ হয়ে গেছিলো যে ফোন করে করে বারবার বলছিল যে ও অনেক পছন্দ করে নিয়েছে, তোমরা আসো। মানে ওরা রান্নাবাড়ার রাঁধুনিও রেখে নিয়েছিল যে আমরা, মানে আমি তো না, মানে মাটারা যাবে, তো ওরা রান্নাবান্না, ওর রান্নাবান্না করার ঘরে কেউ ছিল না, ওর মানে ওর মাটা কেউ ছিল না, এই জন্য ওর রান্নাবান্না ঘরে রাঁধুনি রেখে নিয়ে রান্না করাবে বলেছিল। তো মারা বলে দিল যে না। তো যেদিন ওরা গেল, মানে যখন ওরা সন্ধেবেলায় গেল, তখনই আমার যে আমার দিদা হয় যে, মানে আমার মাসির শাশুড়ি, ওই আর এদেরকে ফোন করে দিল, মানে একেও দেখেছিল আমার দিদা, তো কিন্তু প্রথমে ওকেই রেখেছিলো। তো একে ফোন করে দিল, তো এরা আসবে, এই অফিসে ছিল, তো ফোন করে বলেছে। তো তখনই মানে অফিসে আসার টাইম হয়ে গেছিলো 7টার সময়। তো এসে এ মাকে নিয়ে গেল, মানে আমার শাশুড়িকে শুধু নিয়ে গেল, আমার বাবা ছিল না ঘরে, শ্বশুর ছিল না, কাজে গেছিলো, তো নিয়ে গেল। তো ওদের সব কিছু পছন্দ হয়ে গেলো। আমার বোনও বললো যে দিদি এটা খুব ভালো আছে, এটার সাথে করুন। আমি দেখেছিলাম না, ওই রুমে ছিলাম, তাই বলে দিদি এটা খুব ভালো আছে। তো আমিও দেখলাম সামনের থেকে, আমারও খুব পছন্দ হয়ে গেলো, এরও খুব পছন্দ হয়ে গেলো, দুজনারই খুব পছন্দ হয়ে গেলো, শাশুড়িরও খুব পছন্দ হয়ে গেলো, আমার মা বাবা সবাইকে খুব পছন্দ হয়ে গেলো। তো তারপরে আমার মা বাবারা এখানে আসলো, বিয়ে টিয়ে সব ঠিক হয়ে গেল। তারপরের সপ্তাহে আমার আশীর্বাদ হলো, আমার ওর একসাথে আমাদের ঘরে আশীর্বাদটা হয়ে গেছিলো যে আবার যাওয়া আসা কে করবে, একবারেই দুজনকে করে দিই, যখন দুজনেই এক জায়গায় হচ্ছে তো একসাথেই করা যাক। তো দুজনেরই আশীর্বাদ হয়ে গেছিলো। তারপরে 5 মাস পরে আমাদের বিয়েটা হলো, মানে আমাদের আশীর্বাদটা অগস্ট মাসে হলো, আর 22শে জানুয়ারিতে আমাদের বিয়েটা হলো। তো 5 মাসে আমাদের এত ভালোবাসা হয়ে গেছিলো, তোমরা বলতে পারো যে ওটা আমাদের লাভ ম্যারেজ বিয়ে, এত ভালোবাসা হয়ে গেছিলো। মানে আমরা যদি এক দুসরাকে বিয়ে না করতাম তো থাকতেই পারতাম না। ও আমাকে খুব ভালোবাসতে লেগেছিলো, আর আমি তো বাঁচতামই। তো ও ডেলি আমাকে দিন গুনে গুনে বলতো আর এতদিন আর এতদিন, আমিও তো হিসেব রাখতাম না যে কতদিন কতদিন। ও আমাকে ডেলি বলতো, একদিন যেত আর এতদিন বিয়ের আছে, আর এতদিন বিয়ের আছে। আমার খুব হাসি পেতো, আর খুব কথা হতো আমাদের। মানে অফিস থেকে এসে 7টার সময় চাটা খেয়ে 7, 7:30 থেকে যে লাগতো 10টা 11টা পর্যন্ত আমাদের কথা হতেই থাকতো, খুব ভালো লাগতো। মানে তারপরে বিয়ে আমি এসেও ছিলাম, মার খুব শরীর খারাপ হয়ে গেছিলো, মানে আমার শাশুড়ি একবার। তো আমি এখানে ধানবাদে এসেছিলাম দেখার জন্য, হসপিটালে গেছিলাম। তো ওখানে আমাদের দেখা হলো, তখনও ও আমাকে একটু মানে ঘুরিয়ে টুরিয়েছিল বাইকে করে, গল্প টল্প হয়েছিল আমাদের, খুব ভালো লাগছিলো। মারাও এসেছিলো, খাওয়া দাওয়া করেছিলাম একসাথে, কিন্তু ঘরে আমাকে নিয়ে যায়নি। আমাদের মধ্যে বিয়ের আগে মেয়েরা ঘরে যায় না, এই জন্য
ঘরে নিয়ে যায়নি, কিন্তু আমরা ঘোরাফেরা বাইরেই করেছিলাম। এত পাশে ঘর ছিল, মানে হসপিটালটা যেখানে ছিল তার থেকে একটু দূরে এই ঘরটা আমাদের ছিল, কিন্তু আমরা নিয়ে যাইনি, কেন কি আমাদের মধ্যে বিয়ের আগে মেয়েরা ওই ঘরে যায় না, এই জন্য। তো আমাদের দেখা টেকা হলো, খুব ভালো লাগলো। তারপরে দুর্গা পুজোতে ওকে আমি দেখেছিলাম যে আসো, তুমি আসো। তো আসতে চাচ্ছিল না, বলছিল যে কী ভাববে সবাই আমি যাব বিয়ের আগে আগে। তা আমি বললাম আসো না, আমার মারাও বলছিল যে আসো, কী আছে। তো নবমীর দিন ও এসেছিলো, ও নিজের বন্ধুকে নিয়ে, ওই দিন যে তোমাদেরকে দেখালাম না ডিজনিল্যান্ডে, ওর বন্ধু ওনার সাথে এসেছিলো বাইকে করে আমাদের ঘরে। আমাদের ধানবাদের থেকে আমাদের ঘর যেতে 2 ঘন্টা লাগে, তো বাইকে করে এসেছিলো ওরা। তো খুব ভালো লেগেছিলো আমার, ও খুব খুশি। আমরা দুজন মানে ওই দিনই চলে গেছিলো সন্ধ্যেবেলায়, কিন্তু খুব খুশি হয়েছিলাম। আমার মারাও খুব খুশি হয়েছিল যে এসেছে। আমার যেন অনেক গিফটও নিয়ে এসেছিলো, রাধাকৃষ্ণ মূর্তি নিয়ে এসেছিলো এত বড়, আর ড্রেস কিনে দিয়েছিল। খুব ভালো লেগেছিলো আমার। এইভাবেই আমাদের মানে বিয়ের আগের লাইফটা মানে আমরা ভাবতাম যে কখন বিয়েটা হবে। তারপরে আমার বিয়েটা মন্দিরের থেকে হয়েছে, এখানে ধানবাদেরই মন্দিরে। আমার বাবার অবস্থা অতটা ভালো নেই, এই জন্য আমার মন্দিরেই বিয়েটা হয়েছে। তো এখানেই বিয়ে হয়েছিল আমার, এইখানেই ভূপন মন্দির আছে, রাধাকৃষ্ণর মন্দির, ওখানেই আমার বিয়েটা হয়েছিল। তো খুব খুশি আমি, মানে বিয়ে করে এর সাথে আমি অনেকটাই খুশি, অনেকটাই, এত খুশি যে আমার বলার নেই। মানে আমি অনেক ভাগ্যবান মনে করি নিজেকে নিজে, যে আমার এত ভালো বর পেয়েছি। আমার অনেক খেয়াল রাখে, অনেক রেসপেক্ট করে আমার কি দরকার না দরকার আমার বলার আগেই ও নিয়ে চলে আসে। আমার ক্রিম শেষ হলো কি না আমার বলা লাগে না, ও নিজেই দেখবে যে আছে কি না, ও নিয়ে আসে। মানে সব কিছু, আমার কি খেতে ভালো লাগে, মানে সব কিছু ওর আমার ধ্যান রাখে, অনেকটাই খেয়াল রাখে আমার। এই জন্য আমার ওকে খুব ভালো লাগে, এই জন্য আমিও ওকে খুব ভালোবাসি, আর ও আমাকে খুব ভালোবাসে। আমিও ওর খেয়াল করি, ও আমার খেয়াল করে। এমনি তো হাজব্যান্ড ওয়াইফের লাইফ থাকা উচিত না। আর এই বিয়ের আমার 4.5 বছর হয়ে গেল, এখন পর্যন্ত আমাদের অমন কোনো ঝগড়া হয়নি যে এক রাত আমরা কথা বলিনি। মানে আমাদের হয়ই না বলতে গেলে। আমি একটু ঝগড়া করি, ও তো কোনো সময় করে না। আমি কিছু বলবো তো হেসে উড়িয়ে দেয়, মিচকি হাসি দিয়ে চলে যায়। এক তো মানে ভালোবাসে আমাকে, কি ও কোনো সময় আমার সাথে ঝগড়া করে। আমি খারাপ কথা বললেও হাসে, একটুখানি বকাঝকা করলে আমি কাঁদতে লাগি। এই জন্য বেশি মানে আমাকে রাগাবার খুব চেষ্টা করে, কিন্তু যে আমি বেশি রেগে যাবো কাঁদবো তো খুব মানায়, ওই মানায়। আমি ওকে মানাতে যাই না কোনো দিন, ওই আমাকে মানায়। মানে খুব ভালোবাসে, খুব ভালো। আমি ওকে খুব ভালোবাসি। তো তোমরা আশীর্বাদ করো যে আমার সারা জীবন যেন আমি ওর সাথে এমনই হ্যাপি থাকি। ঠাকুর তো আমাকে আশীর্বাদ করেছে, ঠাকুর সারা জীবন যেন আমি ঠাকুরকেও প্রে করি যে আমরা এমনভাবেই থাকি। তোমরাও আশীর্বাদ করো যে এমনভাবেই আমাদের জীবনটা কাটুক। আমি পড়াশোনার আরও ইচ্ছে ছিল যে আমি আরও পড়বো, একে বলেও ছিলাম। তো বলেছিল হ্যাঁ তোমাকে পড়াবো, কিন্তু আমি পড়তে পারলাম না। এই জন্য যে মানে আমার 2020-তে বিয়ে হলো, তারপরেই তো তোমরা সবাই জানো যে জানুয়ারিতে আমার বিয়ে হলো, মার্চেই করোনা চলে আসলো। তো আর কি পড়বো বলো, ওই করোনার সময় আর কি পড়াশোনা দিয়েছিল, ঘরের থেকে বেরোনো যেত না, তার পড়াশোনা কোথার থেকে আসছে। তারপরে বাবু চলে আসলো পেটে, তো আর পড়াশোনার জন্য ভাবতে পারলাম না, এখনও ভাবতে পারি না, কেন কি এখন ছোটো আছে ছেলে, এখন পড়াশোনা কি করে করবো, ওকে পড়াবো না আমি নিজে পড়বো। আর ঘরেও অনেকটাই কাজ থাকে, হাউস ওয়াইফ বুঝতেই পারছো কতটা কাজ থাকে সারাদিন। এই জন্য দেখি আগে কি হয়, যদি পারি তো পড়বো, আমার খুব পড়াশোনা করার ইচ্ছে। তো এখন তো আমি এই ইউটিউবে লেগে আছি, যদি এটাতে হয় তাতেই আমি অনেক খুশি। তোমরা প্লিজ আমাকে সাপোর্ট করো যাতে আমি একটু আগাতে পারি। তোমাদের সাপোর্টের বিনা আমি একদমই এগোতে পারবো না। তো তোমাদের যদি এই ভিডিওটা ভালো লাগে তো প্লিজ আমাকে লাইক করে দিও আমার ভিডিওটাকে। আর কি বলবো, অনেকটাই গল্প ছিল, কিন্তু আমি ছোট করে বললাম তোমাদেরকে। তো তোমরা আশীর্বাদ করো যে এমনভাবেই যেন আমাদের বিবাহিত জীবনটা কাটতে থাকে হাসি খুশি। তো আমি আর নিজের ভিডিওটা বেশি বড় করব না, এখানেই এন্ড করবো। তো আমার চ্যানেলটাকে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে, বাই।